ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টি হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন ও তাদের উত্তরগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। উত্তরগুলি দরকার হলে তোমরা খাতায় লিখে নিতে পারো। তাছাড়া উত্তরগুলির জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলি নিয়ে আলোচনা করেছি। এখন শুরু করছি তোমাদের প্রথম অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন ও তার উত্তরগুলি। প্রথমে আছে তোমাদের সঠিক উত্তর নির্বাচন, অর্থাৎ এমসিকিউ। প্রথমে রয়েছে যে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। সঠিক উত্তরটি হবে ক। 2 নম্বর প্রশ্ন আছে মরু সম্প্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, তাকে বলে। 4টে অপশন দেওয়া আছে, তোমাদের সঠিক অপশনটি হবে ইনসেলবার্জ, ঘ। 3 নম্বর প্রশ্নে তোমাদের রয়েছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? সঠিক উত্তরটি হবে খ, জলবিভাজিকা। তারপরে প্রশ্নে আসছি পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলা হয়? এখানে তোমাদের সঠিক উত্তর হবে বার্গসুন্ড, অপশন খ। 5 নম্বর প্রশ্ন তোমার রয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া, অপশন ক। 6 নম্বর তোমাদের রয়েছে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কি বলে? এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে গ, পর্যায়ন। চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন তোমাদের আছে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে বলে, তাকে কি বলে? তাকে বলে অবরোহণ, অপশন ঘ। 8 নম্বর প্রশ্নে রয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয় তোমাদের বহির্জাত প্রক্রিয়া। 9 নম্বরের এমসিকিউটি আছে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হল 4টি অপশন দেওয়া আছে, নদী, বায়ু, হিমবাহ আর উষ্ণতা। সঠিক উত্তরটি হবে উষ্ণতা, ঘ। 10 নম্বর রয়েছে তোমাদের ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তরটি হবে খ, গিলবার্ট। এরপরে আসছে তোমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি রয়েছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? ড্যাশ বা শূন্যস্থানে বসবে খাড়ি বলে। 2 নম্বর রয়েছে তোমাদের নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? সঠিক উত্তরটি হবে তোমাদের, অর্থাৎ শূন্যস্থানে বসবে মন্থকূপ। 3 নম্বর শূন্যস্থানে রয়েছে আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কাজের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? এই শূন্যস্থানে তোমাদের বসবে নগ্নিভবন। 4 নম্বর শূন্যস্থানে তোমাদের রয়েছে দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে? দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে বলা হয় অ্যারেট। 5 নম্বর শূন্যস্থানে রয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? এই শূন্যস্থানে বসবে পর্যায়ন বলে। 6 নম্বর তোমাদের শূন্যস্থানে রয়েছে
পাখির পায়ের মতো আকৃতিবিষ্ট বদ্বীপ গঠিত হয়েছে ড্যাশ নদীর মোহনায়। শূন্যস্থানে বসবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। পরের শূন্যস্থানটি আছে শিলাময় মরুভূমিকে ড্যাশ বলে। শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা। 8 নম্বর রয়েছে পৃথিবীর বৃহত্তম শার্ক হল ড্যাশ। পৃথিবীর বৃহত্তম শার্ক হল ওয়ালকট। 9 নম্বর প্রশ্ন রয়েছে নদীর গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় ড্যাশ গুণ। নদীর গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় 2⁶ অর্থাৎ 64 গুণ। শেষ শূন্যস্থানটি রয়েছে চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে ড্যাশ বলে। চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে ধ্রিয়ান বলে, অর্থাৎ শূন্যস্থানে বসবে ধ্রিয়ান। এরপরে 1 নম্বরে তোমাদের রয়েছে শুদ্ধ ও অশুদ্ধ বাক্য নির্বাচন। এগুলি সবই 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 1 মার্কের প্রশ্ন। প্রথমে রয়েছে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। এই বাক্যটি হবে শুদ্ধ, অর্থাৎ তোমরা পাশে সু লিখবে। 2 নম্বরে রয়েছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্য বলে সৃষ্টি হয়। এই বাক্যটি অশুদ্ধ, অর্থাৎ তোমরা তার পাশে অ লিখবে। পরের প্রশ্ন থাকছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এই বাক্যটি অশুদ্ধ, পাশে কী লিখবে? অ। 4 নম্বরে থাকছে নদীর গতিবেগ পরিমাপের একক কিউসেক। এটি শুদ্ধ বাক্য, পাশে সু লিখবে। 5 নম্বরে রয়েছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। এটিও শুদ্ধ বাক্য, পাশে সু লিখবে। 6 নম্বরে রয়েছে ধনুকাকৃতি বদ্বীপ ব্যাজন বদ্বীপ নামে পরিচিত। এই বাক্যটিও শুদ্ধ বাক্য। 7 নম্বরে রয়েছে ছোট ছোট ফিয়র্ডকে ফিয়ার্ড বলে। এটিও শুদ্ধ বাক্য। শেষ প্রশ্ন রয়েছে নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকা সৃষ্টি হয়। এটিও তোমাদের শুদ্ধ বাক্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে তোমাদের প্রশ্নটি লিখবে আর বন্ধুদেরকে শেয়ার করবে।